ওই যে রানী মৌমাছি, কোনটা? ওই যে ওইটা রানী মৌমাছির সেল বলে ওইটা। তাহলে এটা হচ্ছে মধুবাড়ি। মধুবাড়ি, মধুটা বানাতে অনেকগুলা নেকটারের প্রয়োজন হয়। যত মধু ঢালা হলো, যা কিছু করা হচ্ছে, এগুলো সবই হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক। এগুলো সবই হচ্ছে মৌমাছির বক্স। হ্যাঁ, মৌমাছির বক্স। মৌমাছির জাতটা এপিস সেরেনা মৌমাছি, আর ওইটা হইছে গিয়া ওই আমরা দেশীয় মৌমাছি। এই পথ দিয়ে কি মৌমাছি বের হয়? হ্যাঁ, আবার এই দিক দিয়ে ঢুকে। আবার ওদিকে ওই যে একটা ইয়ে দেওয়া হয়েছে, কুইন গেট একটা দেওয়া থাকে, মানে কুইন শব্দ অর্থ হইল গিয়ে রানী মৌমাছি। আচ্ছা আচ্ছা। রানী না বের হওয়ার লাগে। অন্যান্য মৌমাছিটা ওই বক্সের থেকে বাইরে হইতে পারবে, আবার ভিতরে যেতে পারবে, কিন্তু ওই রানী মৌমাছি যেতে পারবে না। আর এটাই কি কুইন গেট? হ্যাঁ, এইটাই কুইন গেট। এবং এটা দিয়ে আপনারা হচ্ছে রানীকে আটকে রাখেন? রানীকে আটকায় রাখে। ওই যে রানী মৌমাছি। কোনটা? ওই যে এই বড়টা, এটাই হচ্ছে রানী মৌমাছি। হ্যাঁ, ওইটার নেতৃত্বে কিন্তু এই পুরোটা কিন্তু কলোনি। আবার ওই রানী মৌমাছির একমাত্র ডিম পাড়ার এই সক্ষমতা আছে, অন্যান্য মাছিরা কিন্তু ডিম পারতে পারে না। আবার ওই ওখানে মজার একটা বিষয় হইল গিয়ে ওই যে শ্রমিক মৌমাছিটা কিন্তু ডিম পারতে পারে, কিন্তু ওইটা পুরুষও হয় না, মহিলাও হয় না। ওইটা খালো একটা ওই ডন মৌমাছির মতো একটা ডিম হয়, ওইটা কোনো কিন্তু খাজের না। আচ্ছা আচ্ছা। ওইটা ওই যে হিজড়া টাইপের আর কি। মৌমাছির মধ্যে আবার তৃতীয় লিঙ্গের আছে। তৃতীয় লিঙ্গের হয় ওইটা, ওই শ্রমিক মৌমাছি যদি ডিম পারে, শ্রমিক মৌমাছির ডিম থেকে যে বাচ্চাটা হয় ওইটা তৃতীয় লিঙ্গের হয়। জি, আর রানী মৌমাছি যে ডিমটা পারে কিন্তু ওইটা কিন্তু ওই শ্রমিক মৌমাছি হবে। প্রতিদিন এই রানী মৌমাছি এই 20 থেকে 25টা এই পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়, এটা কিন্তু খোলা আকাশে। এপিস সেরেনা মৌমাছি দেশীয় যে জাত, ওই জাতের মৌমাছিটার এই রানী মৌমাছিটা এই কালো রঙের হয়। আবার ওই এপিস মেলিফেরা যেটা, ওইটা কিন্তু কমলা কালারের হয়। এপিস সেরেনা যে জাতের মৌমাছিটা এই বসত বাড়িতে বেশিরভাগ পাওয়া যায়। এপিস মেলিফেরাটা এই বসত বাড়িতে হয় না। এটাই হচ্ছে রানী মৌমাছি। হ্যাঁ, এবং এটা হচ্ছে সবার চেয়ে একটু বড় সাইজ। হ্যাঁ, সবার চেয়ে একটু বড় সাইজ। সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে ভাই, শ্রমিক মৌমাছিরা এই রানী মৌমাছির জন্য প্রাণ কিন্তু বিসর্জন দিতে বাধ্য। জি, বাধ্য। মানে প্রস্তুত না, বাধ্য। এই মৌমাছিটা কিন্তু মারা যাবে। আচ্ছা আচ্ছা। এই হুল দেওয়ার কারণে কিন্তু মারা যাবে, কিন্তু এ নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু এ কামড়াচ্ছে। এ কিন্তু মনে করছে এই রানী মৌমাছিটা কিন্তু আমি কোনো ক্ষতি করার আসছি, এই জন্য কিন্তু মারছে। একটা মৌমাছি একবার কামড় দেয়, কারণ এ মুখ দিয়ে না দেয়, এদের গুয়া দিয়ে, ঠিক আছে, পিছন দিয়ে কামড় দেয়। একবার দিবে, বাস, তা শেষ। তাও এই কামড়টা দেয় হচ্ছে তার রানীকে বাঁচানোর জন্য। তার মানে এই বক্সে যত মৌমাছি আছে তার মধ্যে মানে সবাই হচ্ছে একজনের নেতৃত্বে চলে, একজনের নেতৃত্বে। এই রানী যে মৌমাছি তার নেতৃত্বে সবাই চলে, তার নেতৃত্বে চলে। রানী মৌমাছি যেদিকে যাইবো পুরাটা এদিকে যাইবো, ও পুরো দল একসাথে যাবে। পুরা যাইবো। আপনি যদি ওই রানীটা নিয়ে আসতে পারেন, তাহলে মনে করবেন পুরাটা আসবে। এখানে এই নেটটা কেন থাকে, এই যে উপরে নেট দেয়া? মৌমাছিরা এক ধরনের বাতাস করে, একটা তাপমাত্রা দেয় আর বাতাসটা করে। বাতাস দেওয়ার কারণে ওদিকে কিন্তু ওই বাতাসটা ঢুকে আর ওদিকে কিন্তু বাইরে যায়। আপনার কাছে এখানে এত বক্স, প্রায় 18-20টা বক্স আছে এখানে। তো ওই সব মৌমাছি কি চিনে কার ঘর কোনটা? জি, চিনে। কিন্তু ওখানে কিন্তু অন্য আর একটা বক্সের যদি মৌমাছি ওখানে চলে আসে, কিন্তু ওই মৌমাছিগুলা ওরে কিন্তু আক্রমণ করবে, ও কিন্তু আর যেতে পারবে না, ওখানে মেরে ফেলবে। এখানে কিন্তু পাহারাদার আছে। কিছু কিছু কাজ শাখের মধ্যে করে, কিছু কিছু মৌমাছি নেকটার সংগ্রহ করে, আবার এখানে পাহারাদারও আছে। সব মৌমাছি একসাথে বের হয়ে যায় না, না, বক্স পরিষ্কার করার মতো এই মৌমাছিরাও আছে। এক একজনের কাজ এক একটাই। এই যে একটা কুটা দিলাম, কুটা গাড়ি, কিন্তু ওখানে কিন্তু ওই যে পুরা মোবিল যেটা বলে, তার সময় আমার মোটরসাইকেলের এই মোবিলটা বের হয়, পুরা মোবিলটা এখানে দিয়ে দিলে কিন্তু ওই পিঁপড়া জাতীয় কোনো কিছু ওখানে উঠতে পারে না। উপরে এটা হইলো হানি বক্স, এটার মধ্যে কোনো ডিম বাচ্চা কিছু নাই, এটা শুধু মধু আছে। ও এই বক্সের উপরের অংশের এই চেম্বারে, এই চেম্বারে শুধু পুরাটাত মধু, কোনো ডিম লার্ভা কিছু নাই। আর ডিম লার্ভা সব হচ্ছে নিচে, সব হচ্ছে নিচের বক্সে। তার মানে এক একটা বক্সে দুইটা চেম্বার থাকে? দুইটা চেম্বার থাকে। একটা হচ্ছে হানি বক্স, আর নিচের চেম্বার হচ্ছে ওরা থাকে ডিম বাচ্চা ফুটায় এখানে। আর প্রত্যেকটা চেম্বারে একটা করে রানী মৌমাছি একটা করে রানী মৌমাছি থাকে। ওই যে শাকটা দেখ রানী, এই শাকটার ডেট মনে করেন স্পেয়ার হয়ে গেছে, এটা রানী মাছি ডিম পাড়া বন্ধ করে দিছে। কিছুদিন পরে আবার এই শাকটা খাটিয়ে ফালানি লাগবো। কিন্তু এই মধুটা কি ভালো আছে? মধু ভালো আছে, মধু কখনো নষ্ট হইতো না। মধু এগুলো আবার তারা খাই লিব কিছুদিন পরে। শাকটা নষ্ট হওয়া ধরছে যখন রানী মৌমাছি ডিম পাড়া বন্ধ করে দিছে, মধু এগুলাও তারা খাই লিব। উপরের অংশ পুরাটা মধু নিছে, ডিম লার্ভা এগুলা নিছে।
মূলত এই মধুটা দিছে ওই তারা ডিম বাচ্চা খাওয়ার লাগি। তো আমরা বর্ষাকালে এই মধুটা কিন্তু ওটাই না, বর্ষাকালে এই ডিম বাচ্চারা খাইতো, কারণ এখান থেকে বাচ্চাগুলো বের হয়ে কিন্তু ওখানে মধু খাবে। মধুটা কিন্তু উপর দিক দিয়ে থাকে, আর এই ডিম লার্ভা এগুলো সবসময় এই নিচ দিক দিয়ে থাকে। নিচ দিক দিয়ে থাকার কারণ হইল গিয়া ওখান থেকে বের হয়ে কিন্তু এই উপরের দিকে যাবে মৌমাছিটা, একটু একটু আছে মধু। এগুলো কি ফুলের মধু এখানে আসে? যেহেতু আমরা মৌলভীবাজার জেলায় একটা পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি বনজ যে ফুলগুলা আছে, বিভিন্ন ধরনের ফুল গাছগাছালি, ওগুলার থেকে এই নেকটার সংগ্রহ করে মৌমাছিরা। তার মানে এখানে একটা ফুলের মানে মধু না? হ্যাঁ, এটা একটা ফুলের মধু হয় না আমাদের এদিকে। এই এপিস সেরেনা জাতটা কিন্তু অনেক জায়গা যেতে পারে, প্রায় 9 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই ওই জাতের 9 মৌমাছি? কিলোমিটারের ভিতরে যা পায় তাও নিয়ে আসে। ছোট সাইজের মৌমাছি, এটা 9 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে 9 কিলোমিটার প্রতিদিন? প্রতিদিন। আবার তার ব্যালেন্সটা ঠিক রেখে কিন্তু এই চলে আসতে পারে আবার বক্সে। মধুটা কিন্তু পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু এই এটা প্যাকিং করে দেয়, মানে ওরা সিল করে দেয়? সিল করে দেয়। সিলগালা করার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই মধুটাও কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। ও, এই যে মধু দেখা যাচ্ছে এখন। কিন্তু এইটাও কিন্তু সিলগালা, হ্যাঁ, কিন্তু এইটাও কিন্তু সিলগালা, হ্যাঁ। কিন্তু আমি কাটতেছিও কিন্তু ওগুলাই, হ্যাঁ। কিন্তু ওগুলা যদি কাটি তাইলে ওই লার্ভাগুলা নষ্ট হয়ে যাবে। এই মধুটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, কিছুটা নইলেও বাকি আছে, এই জন্য ওইটা সিলগালা করে নাই এখনো? করে নাই এখনো। আমাদের মৌমাছিটা কিন্তু চলে না যাওয়ার কারণ হইল গিয়া মেশিনের মাধ্যমে মধুটা নিষ্কাশন করি, এই জন্য কিন্তু এই মৌমাছিরা বক্সেরে চলে যায় না। ওই যে সব কিছু অক্ষত থাকলো, শুধু এই মধুটা বের হয়ে আসলো? মধুটা বের হলো। আমার কিন্তু গড়ে ভাই, আমি যে নিজে খাওয়ার জন্য মধু, এই পরিমাণ মধু আমার কাছে নাই। আচ্ছা, এই 1500-2000 কেজি মধু ভাঙ্গি, কিন্তু সব মানুষই নিয়ে যায়, সব বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। একটা লোক জিজ্ঞেসও করে না যে ভাই এই মধুটা কিন্তু ভালো হবে না, এতটুক আস্থা মানুষের উপরে। এইরকমই থাকতে চাই ভাই। এই মধুটা কিন্তু এই অরিজিনাল মধু আমরা কিভাবে বুঝবো? এই যে মধুটা কিন্তু আপনারা খাচ্ছেন, এইটা কিন্তু এই অনুভবটা করতে হবে, এই যে ঘ্রাণ মধুর। আমি প্রথমেই তো বললাম যে ঘ্রাণ আসতেছিল, ওই ঘ্রাণটা মানে পুরো কিন্তু এই স্বাদের মধু আমি কখনোই খাই নাই। ওই ঘ্রাণটা কিন্তু আরো স্বাদ থাকলো না এখন। আর মাঝাই যে একটু তিতা করে, একটু টক আবার মিষ্টিও আছে, তিতা করে। মানে হ্যাঁ। ওইটা তিতা করার কারণ হইল গিয়া ওই বিভিন্ন সময় এই তিতা জাতীয় ফুল আছে, এখন তিতা ফুল বেশি। ওই তিতা ফুলের থেকে মৌমাছিরা কিন্তু নেকটার আনার জন্য এই তিতা প্রতি বছর আনাইলে 3 থেকে 4 বার উঠানো যায় এই মধুগুলা। এক একটা বক্স থেকে কি কয় কেজি করে মধু আসে? এক একটা বক্সের থেকে এই 7 থেকে 15 কেজি প্রতি বছরে। আমি যেহেতু এই মৌমাছি চাষটা শুরু করি প্রাথমিক অবস্থায় কিন্তু আমার এই পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং ছিল না, আর আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এই বাংলাদেশের মাঝে প্রথম এই অবস্থায়, যেমন ধরেন টাকা পয়সা নাই, কিভাবে কি করব, এইটা ওই মৌমাছিগুলা 5টা বক্স ছিল প্রাথমিক অবস্থায়। 5টা বক্স থেকে এই বক্স তো বাড়াতে পারি না, একটা মৌমাছি কলোনি কিনতে গেলে এই 3000 টাকার দরকার, এই বক্সের দাম হইল গিয়া 4000 টাকা। তো এই বক্স বা মৌমাছিগুলা কিভাবে নিজের শ্রম দিয়ে কিন্তু এই খাবার দিয়ে দিতে পারি, এটা প্ল্যান করলাম। এই বক্সগুলা কিন্তু এই আমি কিন্তু কাঠ মিস্ত্রিও না, এগুলা কিন্তু নিজে বানাতে আরম্ভ সব করলাম। নিজেই তৈরি করেন? জি। কোনো এক সময় আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এইরকম একটা বক্স, এইরকম একটা মৌমাছি 7000 টাকা 71 করে আমার এইরকম একটা বক্স কেনার মতো ওই সামর্থ্য ছিল না। কিন্তু এখন চাইলে 200 থেকে 300টা বক্স কেনার মতো সামর্থ্য আল্লাহ পাক দিয়ে দিছে, মাশাআল্লাহ। আর এই মাসুম ভাইয়ের যে প্রাকৃতিক একেবারে শতভাগ প্রাকৃতিক মধু যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি মাসুম ভাইয়ের হচ্ছে নাম্বার, তারপরে হচ্ছে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগের সব কিছু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আপনাদের ভাগ্যে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মাসুম ভাইয়ের মধুটা আপনারা পেতে পারেন, কারণ তার মধুটা হচ্ছে আসা মাত্রই, মানে তিনি যখন মধুটা সংগ্রহ করা মাত্রই বিক্রি হয়ে যায়।